বৃষ্টির দিনে খিচুড়ি কিন্তু সকলেরই প্রিয়। আর সঙ্গে যদি হয় এই রকম একটি নিরামিষ বাঁধাকপির ঘন্ট, তাহলে কিন্তু আরোই জমে যাবে। আপনারা তো খিচুড়ি বাড়িতে অনেকভাবেই বানিয়ে থাকেন, তবে ঠিক কোন পদ্ধতিতে করলে খিচুড়ির স্বাদ আরও বেশি বেড়ে যায়, সেটাই আপনাদের সাথে আজ আমি শেয়ার করে নেব। নমস্কার, আমি মিলি, আর আপনারা দেখছেন মিলিস লিটল কিচেন। আমাদের আজকের রেসিপি নিরামিষ খিচুড়ি। তাহলে দেরি না করে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে প্রথমেই আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম মুগ ডাল এবং 100 গ্রাম গোবিন্দভোগ চাল। এখানে চাল ও ডালের পরিমাণটা আপনারা সমান রাখবেন, তাহলে কিন্তু খিচুড়ির স্বাদ আরও বেশি বেড়ে যায়। এখানে প্রথমেই মুগ ডালটি শুকনো খোলায় 6 থেকে 8 মিনিট একটু রোস্ট করে নেবেন। রোস্ট করা হয়ে গেলে একটি পাত্রে জল দিয়ে ডালটি কিন্তু ধুয়ে নেবেন। ডালটি একবারই কিন্তু ধোবেন, খুব বেশি এখানে কচলে ধোয়ার দরকার নেই, তাহলে কিন্তু ডালগুলো ভেঙে যেতে পারে। এরপর ধুয়ে জল ঝরিয়ে নেবেন। এখানে আমি অন্য একটি পাত্রে তুলে রাখলাম। এরপর চালটিও কিন্তু পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নেবেন। এখানে আমি চালটিও ধুয়ে জল ঝরিয়ে রাখলাম। এরপর কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে প্রথমেই বড় বড় টুকরো করে রাখা আলুগুলো কিন্তু ভেজে নিতে হবে। সামান্য একটু নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো কিন্তু লাল লাল করে ভেজে নেবেন। আমি এখানে খিচুড়িটি শুধুমাত্র আলু দিয়েই করছি, আপনারা চাইলে অন্য সবজিও দিতে পারেন। আলুগুলো দেখুন ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরপর ওই তেলেই দিয়ে দেবো সামান্য একটু জিরে ফোড়ন, তেজপাতা এবং 2টো শুকনো লঙ্কা। এরপর এটি 15 সেকেন্ড মতন একটু ভেজে নেবেন। ফ্লেভারটা বেরিয়ে এলেই একটা দারচিনি এবং একটা এলাচ দিয়ে দেবেন। এখানে খুব বেশি গরম মশলা আমি দিচ্ছি না। এরপর 1 চামচ আদা ও কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবেন। নিরামিষ খিচুড়িতে আদা বাটা দিলে কিন্তু স্বাদটা আরো বেশি খুলে যায়। এরপর মশলাটা একটু কষে গেলেই কিন্তু টমেটো কুচি দিয়ে দেবেন। এখানে আমি একটা ছোট সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম। এরপর সামান্য একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আমার ফেসবুক পেজটিকেও ফলো করার অনুরোধ রইল। এরপর এখানে জল ঝরানো মুগ ডাল এবং তারই সাথে চালটাও কিন্তু দিয়ে দেবেন। এবার চাল ও ডাল সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেবেন। মিনিট 5 মতন এইভাবেই একটু কুক করে নেবেন। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবেন। আবারও ভালোভাবে একটু মিশিয়ে নেবেন। এরপর এখানে 2 গ্লাস মতন জল দিয়ে দিচ্ছি। এই খিচুড়িটা একটু পাতলাই রাখবো, সেই জন্য কোনো মাপ মতন আমি জল দিলাম না। যদি আপনারা শুকনো খিচুড়ি করতে চান, তাহলে কিন্তু যতটা চাল ডাল দিচ্ছেন তার ডবল পরিমাণে জল দিয়ে দেবেন। আর আপনারা যদি ঝুনো খিচুড়ি দেখতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই রেসিপিটিও আপনাদের সাথে শেয়ার করে নেব। এরপর স্বাদ মতো নুন এবং চিনি অ্যাড করে দেবেন। আর দিয়ে দেবেন 2 থেকে 3টে গোটা কাঁচা লঙ্কা। এরপর ভালোভাবে মিশিয়ে নিয়ে ফুটতে দিয়ে দেবেন। এইভাবে মোটামুটি মিনিট 20 মতন সময় লাগবে।
দেখুন মোটামুটি কিন্তু ফুটে এসছে, তবে আরেকটু জল আমরা শুকিয়ে নেব। এরপর এখানে অ্যাড করে দেবেন গরম মশলা গুঁড়ো, ভালোভাবে মিশিয়ে নেবেন এবং সবশেষে ফিনিশ করবেন 2 চামচ ঘি দিয়ে। আমাদের খিচুড়ি কিন্তু অলমোস্ট রেডি, আর কিন্তু এখানে কোনো রকম কোনো উপকরণের প্রয়োজন নেই। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালারটা এসছে, আর খেতেও কিন্তু দারুণ হবে। একদম সামান্য কয়েকটি উপকরণ এবং খুব কম সময়ের মধ্যেই কিন্তু এই রকম দুর্দান্ত স্বাদের খিচুড়ি আপনারাও তৈরি করে নিতে পারবেন। খুবই যৎসামান্য ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি নিরামিষ বাঁধাকপির ঘন্টর রেসিপিটি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। শুধু একটাই কথা বলবো, সেটা হচ্ছে চাল ও ডালের পরিমাণটা কিন্তু একদম সমান সমান রাখবেন, তাহলে কিন্তু খিচুড়ির টেস্ট আরও বেশি ভালো হয়। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।